বন্ধুরা, মাকড়সার কামড় খেলে কি হতে পারে জানেন? এমন একটা গ্রাম আছে যেখানে আপনি কোনো কিছু স্পর্শ করতে পারবেন না। সেই গ্রামটা কোথায় আছে জানেন? তাজমহল যে মিস্ত্রিরা তৈরি করেছিল তাদের হাত কি সত্যি কেটে ফেলা হয়েছিল? বন্ধুরা, এরকম রোমাঞ্চকর ফ্যাক্টস জানার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, যে সমস্ত শ্রমিকেরা তাজমহল তৈরি করেছিল তাদের কি সত্যি হাত কেটে ফেলা হয়েছিল? আসলে এটা একটা গুজব। তাজমহল তৈরি করার সময় 20,000 লোকের অবদান ছিল। যদি এটা সত্যি হয় তাহলে 20,000 মানুষের 40,000 হাত হবে। এত হাত কেটে সম্রাট শাহজাহান হাতগুলোন কোথায় রেখেছে? এতগুলোন হাত ডিসপোজ করা অসম্ভব। শাহজাহান তাজমহল বানানোর জন্য উস্তাদ আহমেদ লাহোরকে ডেকেছিলেন। তাজমহলের পর শাহজাহান রেড ফোর্ট তাকে করতে দিয়েছিলেন। যদি তার হাতই কাটা থাকতো তাহলে সে রেড ফোর্ট তৈরি করতে পারতেন না। আসল ঘটনা হলো যে শাহজাহান সমস্ত তাজমহল কর্মীদের বলে দিয়েছিলেন যে তাজমহল তৈরি করার পর আর কোনো ইমারত তৈরি করতে পারবেন না। এজন্য তিনি তাদের টাকাও দিয়েছিলেন। আর এই হাত কাটা ব্যাপারটা শাহজাহানের শত্রুরাই ছড়িয়েছিলেন, তাতে শাহজাহানের সম্পর্কে মানুষের মনে খারাপ প্রভাব পড়ে আর কোনো শ্রমিক তার সাথে কাজ না করে। নাম্বার 2, বন্ধুরা দেখেন, এই মহিলাটা $2 বিনিময়ে তার সমস্ত চুল বিক্রি করে দিয়েছিলেন যাতে তিনি তার 3 বছরের বাচ্চাকে খাবার খাওয়াতে পারেন। উনি একবারের জন্য ওনার চেহারা, অন্যরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে কিনা একটুও ভাবেননি। এবং আসলে একজন মা তার বাচ্চাদের জন্য সব কিছুই করতে পারেন। নাম্বার 3, আপনারা অনেকেই হয়তো টেনসেন্ট কোম্পানি সম্পর্কে জেনেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এটা সেই কোম্পানি যে কোম্পানি ভারতে পাবজি লঞ্চ করেছিল। এই কোম্পানি তাদের গেমগুলোতে একটি নতুন ফিচার অ্যাড করেছে, তবে চীনের জন্য শুধু এটা উপলব্ধ ছিল। আর এই ফিচারটি হলো রাত 10টার পরে ফেসিয়াল রিকগনিশন বাচ্চাদের খেলতে না দেওয়া। আর এর উদ্দেশ্য হলো বাচ্চাদের রাতে গেম খেলতে না দেওয়া। সকাল 10টার পর এই ফিচারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন দাঁত ধবধবে সাদা হলে স্বাস্থ্যকর, তাহলে আপনারা ভুল ভাবছেন। আসলে এত সাদা দাঁত বিরাসের ঘর্ষণের মাধ্যমে হয়ে থাকে। এই ধরনের দাঁত বেশি শক্তিশালী হয়ে থাকে না। আমাদের দাঁতের রং প্রাকৃতিকভাবে হলুদাভ হয়ে থাকে। হালকা হলুদাভ দাঁত ধবধবে সাদা দাঁতের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে, যেটা সহজে ভাঙে না। নাম্বার 5, বন্ধুরা এই ছবিটা দেখুন। কি মনে হচ্ছে একটি পেঁচা বসে আছে, তাই তো? না না, এটি কিন্তু কোনো পেঁচা নয়। এই ছবিটা দেখে বেশিরভাগ মানুষই ধোঁকা খেয়ে যায়। এটা কোনো পেঁচা নয়, এটা হলো এক ধরনের মাশরুম, যাকে এক সাইড থেকে দেখতে পেঁচার মতন মনে হলেও কিন্তু সামনে গেলে বোঝা যায় এটি কোনো পেঁচা নয়। নাম্বার 6, চীনে এমন অনেক পাবলিক পার্কিং এলাকা আছে যেটা শুধুমাত্র মহিলাদের জন্য তৈরি। ওমেন্স পার্কিং এরিয়াগুলো সাধারণ পার্কিং এরিয়াগুলোর থেকে অনেক বড় হয়ে থাকে। আগে পার্কিংয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু এ ধরনের ওমেন্স পার্কিং এরিয়াগুলো তৈরি করার পর অ্যাক্সিডেন্টের ঘটনা অনেকটাই কমে গেছে। নাম্বার 7, এবার আপনাদের একটি অদ্ভুত ফ্যাক্ট শোনাবো। মেক্সিকোতে 1993 সালে একটি চিড়িয়াখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। আসলে তিনি তার চিড়িয়াখানার জন্য একটি গরিলা কিনেছিলেন। 1993 সালে গরিলা কিনা বৈধ ছিল, কিন্তু সমস্যা এটাই ছিল যে সেটা কোনো গরিলা ছিল না, সেটা ছিল একজন FBI এজেন্ট। তিনি একটা গরিলা স্যুট পরেছিলেন। মানুষ বিক্রি করা আইনত অপরাধ। তিনি পরোক্ষভাবে একজন মানুষকে কিনেছিলেন, তাই তার জেল হয়ে গেছিল, যদিও 3 সপ্তাহ পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। নাম্বার 8, স্কটল্যান্ডের একজন বাসিন্দার 7 দিন ধরে নাক থেকে রক্ত পড়ছিল আর মাথা ঘোরাচ্ছিল। আসলে মেয়েটা ভেবেছিল কিছুদিন আগে দুর্ঘটনার কারণে এই ঘটনা ঘটছে তার সাথে, কিন্তু আসল কারণ ছিল একটি চমকপ্রদ। একদিন সে স্নান করছিল, তার নাক থেকে কিছু একটা বের হতে তিনি দেখেন, যেটা দেখে তিনি অত্যন্ত ভয় পেয়ে গেছিলেন ঠিকই, কিন্তু একটু পর সে নাক থেকে সেই জিনিসটা বের করে ফেলে, আর সেটা ছিল একটি জোক আমাদের শরীর থেকে রক্ত চুষে নেয়, আর সেজন্য তার নাক থেকে রক্ত বেরোচ্ছিল আর রক্তের অভাবে তার মাথা ঘোরাচ্ছিল। তার নাকের ভিতরে 3 ইঞ্চির থেকেও বড় জোক ছিল, তিনি বুঝতেও পারেননি। নাম্বার 9, ক্যালিফোর্নিয়ায় একজন ডাক্তার আছে যিনি দাবি করছিল যে তিনি একজন ব্যক্তির 5.6 ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন। যদিও এই প্রসেসটা অনেকটা যন্ত্রণাদায়ক, তাও তিনি 13 বছর ধরে মানুষের উচ্চতা বাড়িয়ে যাচ্ছেন। এই সার্জারিটা অনেক ব্যয়বহুল, তারপরেও মানুষের উচ্চতা বৃদ্ধি করে।
এই সার্জারিটার অনুযায়ী ডাক্তার 1,18,00,000 টাকা দাবি করেন। বন্ধুরা, আপনারা কি এত টাকা খরচ করে আপনার উচ্চতা বাড়াতে চান? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 10, আপনারা কি কখনো এমন কোনো গ্রামের কথা শুনেছেন যেখানে অন্য জায়গা থেকে মানুষ এসে কোনো কিছু স্পর্শ করতে পারে না? এই গ্রামের ঘর, দেওয়াল, কোনো কিছুই আপনি স্পর্শ করতে পারবেন না। যদি ভুলবশত সেখানের কোনো কিছু স্পর্শ করেন তাহলে আপনাদের জরিমানা দিতে হবে। এই গ্রামটার নাম হলো মালানা, যেটা হিমাচল পার্বত্য অঞ্চলে অবস্থিত। তো বন্ধুরা, আজকে যেই ফ্যাক্টসগুলো আলোচনা করলাম এর ভিতরে কোন ফ্যাক্টসটা আপনার কাছে অবাকজনক লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।